জনগণের ইচ্ছাতেই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, এমনটাই দাবি হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সময় সোমবার 12 আগস্ট একথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারিন জো পিয়ারে। হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সময় সোমবার 12 আগস্ট একথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারিন জো পিয়ারে। বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ক্যারিন বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। এই ধরনের যে কোনো দাবি গুজব ও মিথ্যা। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই এটি হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। এর আগে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, সম্প্রতি একটি পত্রিকায় আমার মাকে উদ্ধৃত করে তার পদত্যাগে যে বিবৃতি ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব সহিংস ঘটনার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার 12 আগস্ট জাতীয় মহাসচিবের দফতরের উপমুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং মানবাধিকারের প্রতি তাদের পূর্ণ সম্মানের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশের শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ায় আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সংসদীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। এই জন্য সরকারকে নারী, যুবক সহ সমাজের সব শ্রেণীর সম্প্রদায়ের কথা শোনার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত সপ্তাহের কোটা সংস্কার আন্দোলন এবং এরপর গণবিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর গত 8 আগস্ট নোবেল জয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। রাশিয়ায় হামলা, ইউক্রেনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ায় অনুপ্রবেশের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে ইউক্রেন। এই জন্য তাদের যথাযথ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার। গত সপ্তাহে রাশিয়ার সীমান্ত টপকে দেশটির কুর্স্ক অঞ্চলের পশ্চিম অংশ জুড়ে ছড়িয়ে পড়ে ইউক্রেনীয় বাহিনী। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এবারই রাশিয়ার সবচেয়ে বেশি ভেতরে অনুপ্রবেশ করেছে তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর এমন অনুপ্রবেশ মোটেও আশা করেনি মস্কো। অনেকটা অবাকই হয়েছে পুতিন সরকার। তাই এই অনুপ্রবেশ দমনে কুর্স্ক অঞ্চলে সেনা ও সামরিক রসদ মোতায়েন করেছে রাশিয়া। যদিও সেখানে ঠিক কত সেনা পাঠানো হয়েছে তা জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে এক বৈঠকে পুতিন বলেছেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি নাটকীয়ভাবে বাড়ছে। এর মধ্যে সবচেয়ে প্রস্তুত যুদ্ধ ইউনিট রয়েছে। শত্রুরা এই ইউনিটগুলো আমাদের সীমান্তে স্থানান্তর করছে। তিনি বলেন, শত্রুরা অবশ্যই উপযুক্ত জবাব পাবে। আমাদের সব লক্ষ্য নিঃসন্দেহে অর্জিত হবে। 7 দিন ধরে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের ভেতরে ঢুকে আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিয়েভ বাহিনীর রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখাতে এই কাজ করছে। সোমবার ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সিরিস্কি বলেছেন, রাশিয়ার 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে তাদের বাহিনী। এর আগে একই দিন রাশিয়ার ভেতরে হামলা চালানোর বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত নৈশকালীন ভাষণে তিনি বলেন, এই গ্রীষ্মে রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে 2000 আন্তঃসীমান্ত হামলা হয়েছে। কামান, মর্টার, ড্রোন এমনকি ক্ষেপণাস্ত্র হামলাও আমরা রেকর্ড করেছি। এই জাতীয় প্রতিটি হামলার ন্যায্য জবাব দেওয়ার দাবি রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। রয়টার্সের খবর অনুযায়ী সোমবার রাত 8:42 সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু করেন মাস্ক। নির্ধারিত সময়ে 40 মিনিট পর এটি শুরু হয়।
বিলম্ব হওয়ার কারণ হিসেবে বড় ধরনের সাইবার হামলাকে দায়ী করেন মাস্ক। সাক্ষাৎকারে গত মাসে হত্যা চেষ্টার শিকার হওয়ার বিষয়ে কথা বলেন ট্রাম্প। একই সঙ্গে মার্কিন অর্থনীতি ও অভিবাসন বিষয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের অবস্থানের নিন্দা করেন তিনি। নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেয়া মাস্ক ও কমলা হ্যারিসকে এক হাত নিয়েছেন। বলেন কমলা একজন উগ্র বামপন্থী। ট্রাম্পও তাকে বামপন্থী বলে উল্লেখ করেছেন। সোমবার মাস্ক ও ট্রাম্পের সাক্ষাৎকারের কথা আগেই জানানো হয়। সেটা মাস্কের সামাজিক মাধ্যম এক্সে সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল। তবে সাইবার হামলার কারণে সেটা নির্ধারিত সময় শুরু হয়নি। অনেক ব্যবহারকারী ওই সময় এক্সে ঢুকতে পারছিলেন না বলেও অভিযোগ করেন। তবে মজার বিষয় হলো এই মাস্কই এক সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। এমনকি রিপাবলিকান পার্টি প্রার্থিতার লড়াইয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রন ডিসেন্টিসকে সমর্থন দিয়েছিলেন তিনি। এত কিছুর পরেও তাকে সাক্ষাৎকার দিতে রাজি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এত কিছুর পরেও তাকে সাক্ষাৎকার দিতে রাজি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, NAN TV।